আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ক্যানভা টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ক্যানভা ইউজ করে মাল্টিপল ছবি দিয়ে একটি ডিজাইন তৈরি করতে পারেন। আপনার ক্লায়েন্টের যদি মাল্টিপল প্রোডাক্ট থাকে, সাপোজ আমি ধরে নিচ্ছি আমার ক্লায়েন্টের মাল্টিপল পাঞ্জাবি আইটেম আছে এবং ওদের একটি ফ্যাশন মডেল আছে। ফ্যাশন মডেলের সবগুলো ছবি দিয়ে বা 2 থেকে 3টা ছবি দিয়ে আমি একটা ডিজাইন করতে যাচ্ছি। সেক্ষেত্রে অবশ্যই আমরা ক্যানভা প্রিমিয়াম ইউজ করব ডিজাইনটি করার জন্য। ক্যানভা প্রিমিয়ামের প্রাইস খুবই কম। আপনারা ক্যানভা প্রিমিয়াম কিনে নিতে পারেন মাত্র 50 টাকায়। বিভিন্ন ধরনের ফেসবুক পেজ আপনার ক্যানভা প্রিমিয়াম সেল করছে, ওইখান থেকে আপনারা কিনে নিতে পারেন ক্যানভা প্রিমিয়াম। ক্যানভা প্রিমিয়ামের সুবিধা হচ্ছে লাখ 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 টেমপ্লেট আপনি ফ্রিতে ডিজাইন করতে পারবেন ক্যানভা দিয়ে। সো আজকে আমি দেখাবো কীভাবে আপনারা একটা ফ্যাশন পোস্ট ডিজাইন করবেন। আমি এখানে ফ্যাশন পোস্ট লিখে রেখেছি। জাস্ট এখান থেকে টেমপ্লেটটা সিলেক্ট থাকা অবস্থায় জাস্ট ইন্টার প্রেস করে দিব। সো দেখেন আমার কাছে অনেকগুলো ফ্যাশন টেমপ্লেট শো করছে। দেখেন এখান থেকে 7,55,000 ফ্যাশন টেমপ্লেট শো করছে। তো আজকের আমাদের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে কিভাবে আমরা বিভিন্ন মাল্টিপল ছবি ইউজ করে ডিজাইন করতে পারি। যেমন দেখেন এখানে সুন্দর একটি ডিজাইন আছে। আমরা আরও কিছু ডিজাইন দেখি যেগুলো মাল্টিপল ছবি ইউজ করেছে। এখান থেকে দেখেন এই ছবিটাও খুব সুন্দর। এরপর এখান থেকে দেখি, এখান থেকেও মাল্টিপল ছবি ওরা ইউজ করেছে, এখান থেকেও মাল্টিপল ছবি ওরা ইউজ করেছে। বাট আমি এখান থেকে দেখাবো কীভাবে আরও সুন্দর করে ডিজাইনগুলো উপস্থাপন করা যায় ক্লায়েন্টের ডিজাইনগুলো কীভাবে আপনি আরও সুন্দর করে করতে পারেন। কারণ যারা ডিজিটাল মার্কেটার তারা কিন্তু এত বেশি পারে না। সো ওই ক্ষেত্রে ক্যানভা ইউজ করে আপনি চাইলে ডিজাইনগুলো তৈরি করে ফেলতে পারবেন খুব সহজেই। আমি এই ভিডিওতে দেখিয়ে দিব কীভাবে কালার কম্বিনেশন সব কিছু ঠিকঠাক রেখে মাল্টিপল ছবি ইউজ করে ডিজাইন তৈরি করতে হয়। যেমন আমি আজকে এখান থেকে দেখবো 3টা ছবি নিয়ে একটা ডিজাইন তৈরি করব। দেখি এখান থেকে কোন ডিজাইনটা ভালো লাগে। আমি এখান থেকে অনেকগুলো টেমপ্লেট আছে, সবগুলোটা চেক করে নিব কোন টেমপ্লেটটা দিয়ে ডিজাইন করলে একটু ভালো লাগে। যেমন দেখেন এখানে একটা টেমপ্লেট আছে, এটাও আছে, এটাও আছে। আমরা এখান থেকে দেখবো কোনগুলো দিয়ে মাল্টিপল টেমপ্লেট ইউজ করে বা মাল্টিপল ছবি ইউজ করে ডিজাইন করা যায়। সেক্ষেত্রে আমরা একটু নিচে স্ক্রল করতে থাকি, আশা করি ভালো কিছু টেমপ্লেট আমরা এখান থেকে পেয়ে যাব। যেমন দেখেন এই টেমপ্লেটটা অনেক সুন্দর একটা টেমপ্লেট। এই টেমপ্লেটটা চাইলে আমরা ইউজ করতে পারি। আমরা এখান থেকে আরও কয়েকটা টেমপ্লেট দেখে নিব, এরপর আমরা যে কোনো একটা ডিসাইড করব। সো এখান থেকে দেখি, এটাও একটা সুন্দর টেমপ্লেট। এরপর দেখি এখান থেকে আরও অনেক টেমপ্লেট আছে যেগুলো চাইলে আমরা ইউজ করতে পারি। যেমন দেখেন এখানে এরকম টেমপ্লেটগুলো আছে, এই টেমপ্লেটগুলো আছে, এই যে এই টেমপ্লেটটাও আছে। যেমন আমি এই টেমপ্লেটটা ইউজ করবো, এই টেমপ্লেটটা খুব ভালো লেগেছে আমার কাছে। এখান থেকে জাস্ট এই টেমপ্লেটটাকে আমি জাস্ট কাস্টমাইজ দিস টেমপ্লেট দিব। এখান থেকে দেখেন ছবিগুলো বসানো আছে, এগুলো একটু লোডিং হবে। এই তো দেখেন চলে আসছে। আমি ছবিগুলো ডিলিট করে দিব। এখান থেকে ডিলিট ইমেজ করে দিব। এটাতে ডিলিট ক্লিক করে ডিলিট ইমেজ করে দিব, এটাতেও ক্লিক করে জাস্ট ডিলিট ইমেজ করে দিব। সো এখান থেকে দেখেন সুন্দর করে আছে একটা লেখা। এখান থেকে সবগুলো এডিট করা যাবে। জাস্ট আমি আগে আমাদের প্রোডাক্টের ছবিগুলো এখানে প্লেস করে দিচ্ছি আপলোড ফাইলসে ক্লিক করে। এটা একটা এবং আরেকটা দেখি কোনটা করা যায়। এইটা একটা করে দেখি, অথবা এটা একটা এবং এইটা একটা। এই 3টা প্রোডাক্টের ছবি আমি এখানে প্লেস করে দিই। এই তো দেখেন প্লেস করে দিলাম। সো এবার মাঝখানে আমি এখান থেকে এটা দিয়ে দিচ্ছি, এ সাইডের রেডটা দিয়ে দিচ্ছি এবং এই সাইডে আমি এটা দিয়ে দিচ্ছি। সো এখান থেকে দেখেন 3টা প্রোডাক্টের ছবি আমার এখানে আপলোড করা শেষ। এবার এগুলার কালার কম্বিনেশনটা আমরা ঠিক করে নিব। জাস্ট এখান থেকে প্রোডাক্ট কালারটা আমরা ইউজ করতে পারি এটার ক্ষেত্রে, এরকম টাইপের প্রোডাক্ট কালার। এবং এখান থেকে যে সেল লেখাটা আছে এটাকে আমরা চাইলে এখান থেকে হোয়াইট কালার করে দিব, একটু হোয়াইট। দেখি কোন কালারটা ভালো লাগে, এখান থেকে একটু হোয়াইট কালারটা করে দিই। তো এই হোয়াইটটা করে দিই। সো এবার দেখেন ব্যাকগ্রাউন্ডে একটি এরকম এলিমেন্টগুলো বসানো আছে। আমরা জাস্ট ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে দিব। এখান থেকে অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড আছে। ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা চলে আসবো, নতুন ট্যাব নিয়ে নিলাম, চলে আসবো পিক্সাভেতে। পিক্সাভে থেকে অনেক সুন্দর সুন্দর ফ্রিতে ছবি নামাতে পারবেন। যেমন জাস্ট এখান থেকে লিখে দিই বা এখান থেকে দিয়ে দিই হোয়াইট ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করি। আমি আপনাদের কিছু টেকনিক দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে ডিজাইনগুলো করবেন। জাস্ট হোয়াইট ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করলাম। সো দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর হোয়াইট ব্যাকগ্রাউন্ড চলে আসতেছে। এখানে অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড আসতেছে।
এখান থেকে দেখি একটু হোয়াইট বা হোয়াইট অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করে দেখি কি আসে। যেমন দেখেন এখানে অনেকগুলো আইস্টকের ছবিগুলো চলে আসছে, মানে এখানে অনেকগুলো ছবি আছে, এখানে অনেকগুলো ছবি আছে। আমরা জাস্ট দেখবো কোন কোন ছবিগুলো ইউজ করে একটু সুন্দর করে ডিজাইন তৈরি করা যায়। এখান থেকে দেখেন অনেক সুন্দর সুন্দর ছবি আছে, এটাও একটা সুন্দর ছবি। আর একটু আমরা একটু হোয়াইটের মধ্যে দেখতে চাচ্ছি। যদি আপনি পিক্সাবে থেকে সুন্দর ছবি না পান, সেক্ষেত্রে আমাদের কাছে আরেকটি অপশন আছে, সেটার নাম হচ্ছে আনস্প্লাশ। সেটিও আমরা দেখবো, বাট এখান থেকে আমরা আশা করি ভালো একটি ব্যাকগ্রাউন্ড পেয়ে যাব। এখান থেকে সবগুলো ব্যাকগ্রাউন্ডটি মোটামুটি ফ্রি। এখান থেকে দেখি আরও অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে। একটু উপরে চলে আসি, যদি ব্যাকগ্রাউন্ড না মিলে সুন্দর, তাহলে সেক্ষেত্রে আমরা পিক্সাবে ক্রস করে আমরা এখান থেকে চলে আসবো আনস্প্লাশে। এটাও একটা ওয়েবসাইট যেখান থেকে আমরা ফ্রিতে অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড নামাতে পারবো। জাস্ট এখান থেকে লিখে দিব হোয়াইট ব্যাকগ্রাউন্ড, জাস্ট লিখে ইন্টার প্রেস করে দিলাম। ইন্টার প্রেস করে দেওয়ার পর দেখেন এখান থেকে অনেকগুলো হোয়াইট ব্যাকগ্রাউন্ড চলে আসতেছে। যেমন দেখেন এটা, এটা, এখান থেকে দেখেন এইগুলা, এগুলা, অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড এখানে চলে আসতেছে। এখান থেকে এগুলাও চলে আসছে। দেখেন আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিই, এটা খুব সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড। এখান থেকে জাস্ট এটাকে ডাউনলোড, এখান থেকে মিডিয়াম সাইজটা আমি ডাউনলোড করে নেব এটার। এই তো মিডিয়াম সাইজটা ডাউনলোড হয়ে গিয়েছে। জাস্ট এখান থেকে এটা আপলোড করে দিব, আপলোড ফাইলসে ক্লিক করে আপলোড। এই তো আপলোড এসে আপলোড করে দিলাম। এবার এটাকে আমরা এখানে প্লেস করে দিব। এবার এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা সবার উপরে চলে আসছে। এটাকে ব্যাকগ্রাউন্ডটাকে সবার নিচে পাঠানোর জন্য আমরা একটা ট্রিক্স জানি, সেটা হচ্ছে কন্ট্রোল প্রেস করে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে কন্ট্রোল প্রেস করে থাকা অবস্থায় আপনার ফার্স্ট থার্ড ব্র্যাকেট দিয়ে এটাকে নিচে পাঠিয়ে দিবেন। এই তো সবগুলোর নিচে চলে গেছে। এই তো সবগুলোর নিচে চলে গেছে। এবার এখান থেকে এটার কালারটা আমরা জাস্ট সেলের কালারটা আমরা জাস্ট চেঞ্জ করে দিই, ফ্যাশন সেল। এই তো এবার জাস্ট এখান থেকে দিয়ে দিতে পারি সেল, এটা এখানে আছে এরকম। এবার এখান থেকে এটাকে আমরা জাস্ট ছোট করে দিই, এখান থেকে দিয়ে দিব মেন্স ফ্যাশন সেল। জাস্ট এটাকে আমরা ছোট করে আমরা এখানে প্লেস করে দিব, একটু বড় করে দিই এটা। এই তো আর একটু ছোট করে দিব এখান থেকে, এবং এটার লেখাগুলো আমরা এখান থেকে একটু ঠিক করে দিব, এবং এটার কালারটা অবশ্যই একটু এরকম টাইপের কালার দিয়ে দিই, অথবা এটাকে সিলেক্ট করে এখান থেকে এই কালারটা দিয়ে দিই। এই তো মেন্স ফ্যাশন সেল। এটাকে এরকম হতে পারে, এরকম ভাবে দিতে পারি, অথবা আমরা চাইলে আরেকটা ফন্ট দিতে পারি, সেটার নাম হচ্ছে বেবাস। এখান থেকে আমরা জাস্ট লিখে দিই, এটা চলে আসতেছে ফন্টগুলো। দেখেন এখান থেকে বেবাস নিউ ফন্টটা চলে আসছে। এখান থেকে আমরা চাইলে এই ফন্টটাও দিতে পারি, অথবা এই ফন্টটাও দিতে পারি। আমরা এই ফন্টটা দিয়ে দিই, এই ফন্টটা দিলে একটু বড় হয়ে যাবে। এবার এখান থেকে এটা একটু বড় করে দিই, মেন্স ফ্যাশন। এই তো মেন্স ফ্যাশন লেখাটা এরকম করে বড় করে দিলাম। এবার সেল লেখাটা আছে না, সেল লেখাটা একটু উপরে এরকম ভাবে থাকতে পারে, অথবা এটাকে জাস্ট হালকা করে আমরা ইফেক্ট থেকে আউটলাইন করি। আউটলাইন করার পর এটার আউটলাইনের কালারটা জাস্ট এখান থেকে আই ড্রপার দিব, প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে জাস্ট সাদা কালারটা দিয়ে দিই। তাহলে দেখে মনে হবে যে এটা দিয়ে এটাকে কাটছে ফন্টটাকে। ঠিক আছে, এরকম ভাবে মনে হতে পারে। এবং এটাকে আমরা এখান থেকে এই কালারটা ইউজ করতে পারি এই ক্ষেত্রে। এবং ম্যান্সের ক্ষেত্রে আমরা একটু এখান থেকে ডার্ক কালারটা ইউজ করতে পারি, বা এই কালারটা আমাদের ভালো লাগছে আশা করি, এই কালারটা আমরা একটু ইউজ করি। এবং এটার ক্ষেত্রে আমরা একটু ডার্ক কালারটা ইউজ করি, এটাই মনে হয় ভালো লাগবে। বা এখান থেকে এটাকে ক্লিক করে জাস্ট একটু, বা এখান থেকে একটু অন্যরকম কালারটা ইউজ করা যায়। দেখি এখান থেকে কোন কালারটা ইউজ করলে ভালো লাগছে। জাস্ট একটু এরকম করে কালারটা ইউজ করলাম, মেন্স ফ্যাশন সেল। এই তো হয়ে গেছে। এবার জাস্ট এখান থেকে এটাকে এখান থেকে কালারটা দিয়ে দেবো, কোনটা, এই যে এটা। এবং দেখেন এটার মধ্যে যেহেতু ডার্ক, তো সবগুলো ডার্ক হয়ে গেছে। এখান থেকে লেখাগুলোকে আমাদের হোয়াইট কালার নিয়ে আসতে হবে। এই তো হোয়াইট কালার, উপরের লেখাটাকে আমাদের কি করতে হবে, হোয়াইট কালার নিয়ে আসতে হবে। এই তো হোয়াইট কালার। ডিসকাউন্ট আপ টু 70%-এর জায়গায় আমরা লিখে দেবো ডিসকাউন্ট
আপ টু 30%। আমরা জাস্ট এখানে লিখে দেবো। একটু কিবোর্ডটা সমস্যা করছে, আমি একটু ঠিক করে নিই। তো জাস্ট আমরা এখানে ক্লিক করে জাস্ট 30% লিখে দিব। তো দেখেন 30টা অনেক বড় হয়ে গেছে, দ্যাটস ওয়াই এটা একটু নিচে নেমে গেছে। এরকম করে করে দিলাম। এই তো এটাকে চাইলে এরকমভাবে রাখা যায়, এরকমভাবে রাখা যায়। এই তো ডিসকাউন্ট আপ টু 30% এরকম করে দিয়ে দিলাম। এটাকে চাইলে আমরা একটু এই কোণায় রেখে দিই এরকমভাবে। এবার দেখেন এখানে কিছু লাইন আছে, এই লাইনগুলোকে আমরা স্ট্রোক লাইন বলে এগুলোকে আমরা এখান থেকে ক্লিক করে এখান থেকে এই কালারটা দিয়ে দিব, অথবা এই কালারটা দিতে পারি। দুইটা লাইনকে সিলেক্ট করে এবং এখান থেকে এই লাইনটাকেও সিলেক্ট করে আমরা এখান থেকে এই কালারটা দিয়ে দিই। এবং মাঝখানে যে ওয়েবসাইটটি আছে, ওয়েবসাইট লিঙ্কটি আমরা এখান থেকে বোল্ড ফন্টে, এখান থেকে দেখি কোন ফন্টটা ইউজ করব। এখান থেকে দেখি মনস্ট্রেটটা পাই কিনা। এখান থেকে এই ফন্ট আমরা ইউজ করতে পারি, ল্যাকটন। অথবা এখান থেকে দেখি স্পেস মনো, এটাও চাইলে ইউজ করতে পারি। অথবা এখান থেকে আরও কিছু ফন্ট আছে, এই ফন্টটাও চাইলে আমরা ইউজ করতে পারি। অথবা আরও কিছু ফন্ট আছে, এটা প্রিমিয়াম ফন্ট, এটাও চাইলে ইউজ করতে পারি। এখান থেকে জাস্ট এটা ইউজ করছি, এখান থেকে জাস্ট লিখে দিব www. আমাদের ওয়েবসাইটটা এখানে লিখে দিলাম। এবার এটাকে আমরা এখান থেকে ডাবল ক্লিক করে সিলেক্ট করে এখান থেকে জাস্ট এটাকে ক্লিক করে এখান থেকে এটাকে কালারটা এরকম এই কালারটা দিয়ে দিব। এবার এটাকে আমরা জাস্ট একটু ছোট করব এখান থেকে, এবং এটা এখান থেকে ক্লিক করে আমরা জাস্ট লেটার স্পেসিংটা বাড়িয়ে দিব। এই যে এরকম করে বাড়িয়ে দিলাম। এবং এটা মিডল পজিশন আছে কিনা সেজন্য মিডল পজিশন সেন্টার, তো দেখেন সেন্টারে আছে এটা। সো এই তো দেখতে পাচ্ছেন আপনারা এরকম সুন্দর করে আপনার একটা ডিজাইন কিন্তু তৈরি করে ফেলেছেন ম্যানস ফ্যাশন দিয়ে। আবার ম্যানস ফ্যাশনটা চাইলে আমরা একটু জাস্ট উপরে তুলে দিই, এক্ষেত্রে একটু উপরে তুলে দিতে পারি। এক্ষেত্রে এই তো একটু উপরে তুলে দিলাম। ম্যানস ফ্যাশন দিয়ে কিন্তু আমরা এরকম করে একটা ডিজাইন তৈরি করে ফেলেছি। এবার ডিজাইনটাকে সেভ দিব কীভাবে, আমরা জাস্ট ডিজাইনের ফাইলটার নামটা লিখে দিই ম্যানস ফ্যাশন। তো শেয়ারে ক্লিক করে এবার সেভ করে নেব, জাস্ট ডাউনলোড পিএনজি। এখান থেকে সাইজটা এটা বড় করে নেব যেন রেজুলেশনটা এটা ভালো পাই। জাস্ট এই তো রেজুলেশনটা ভালো পাওয়ার জন্য ডাউনলোড একটু সাইজটা বড় করে ডাউনলোডে ক্লিক করলাম। সো এখান থেকে দেখছেন এটা ডাউনলোড হয়ে যাচ্ছে। এই তো ডাউনলোড হয়ে গিয়েছে। এবার আমরা এখানে আবার শেয়ারে ক্লিক করে জেপিজিটা ডাউনলোড করে নেব, জাস্ট ডাউনলোড। এখান থেকে ক্লিক করে দেবো জেপিজি, থেকে এটার সাইজটা একটু বড় করে নেব, জাস্ট ডাউনলোডে ক্লিক করে জাস্ট ডাউনলোড করে নেব জেপিজিটা। তো দেখেন এখান থেকে ডাউনলোড হয়ে যাচ্ছে। সো এখান থেকে মাঝে মধ্যে নেট কানেকশন সমস্যা থাকলে ডাউনলোড হতে দেরি হয়, সেক্ষেত্রে ভয়ের কোনো কারণ নাই, অবশ্যই ডাউনলোড হয়ে যাবে। যেমন দেখেন এখানে আমার ডাউনলোড হয়ে যাচ্ছে এটা। এখান থেকে জাস্ট সাময়িক কিছুক্ষণ ওয়েট করতে হবে। এবং আপনাদের আবারও বলছি, যারা ফ্রি ভার্সনে ক্যানভা ইউজ করতেছেন তারা এরকম সুন্দর সুন্দর ডিজাইন করার জন্য ক্যানভা প্রিমিয়ামটা পারচেস করে নিতে পারেন, যেটার দাম মাত্র 50 টাকা। এবং দেখতেই তো পাচ্ছেন ক্যানভা প্রিমিয়াম ইউজ করে কত সুন্দর সুন্দর ডিজাইন করা যায় এবং কত দ্রুত ডিজাইন করা যায়। এবং আপনার চাইলে ব্যাকগ্রাউন্ডগুলো কীভাবে সুন্দর করে একটু অন্য জায়গা থেকে নিয়ে আসতে পারেন, প্লেস করতে পারেন। এবং দেখতেই পারতেছেন আপনারা কীভাবে সুন্দর সুন্দর করে ডিজাইনগুলো তৈরি করে ফেলা যায় ক্যানভা প্রিমিয়াম ইউজ করে। এখান থেকে আমাদের ডিজাইনটি ডাউনলোড হয়ে গিয়েছে। এবার জাস্ট আমরা এখান থেকে ক্লিক করব, ক্লিক করে চলে আসি এখানে। এই তো দেখেন 4 MBর মতন হয়েছে ডিজাইনের সাইজ। তো এখান থেকে দেখতে পাচ্ছি ডিজাইনটা দেখতে কত সুন্দর হয়েছে, ফুল হাই রেজুলেশনের। দেখেন আমি যদি জুম করি, এখান থেকে আরও জুম করি, দেখতে পাচ্ছেন কত সুন্দর করে হাই রেজুলেশনের ডিজাইন তৈরি হয়েছে। তো আশা করি এই টিউটোরিয়ালটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সুন্দর সুন্দর আরও টিউটোরিয়াল দেখার জন্য। এবং যদি আপনাদের কোনো প্রকার মন্তব্য থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, যেন আমি আমার নেক্সট টিউটোরিয়ালগুলো একটা আপডেট করতে পারি। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।